আপনার বিপদে সব সময় আপনি ঈশ্বরকে আপনার পাশে পাবেন, যদি আপনি এই 3টি কাজ না করেন। কোন 3টি কাজ করবেন না, আজকের পর্বে রইল সে কথা। তাই পর্বটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জলের সার তার রস, চন্দ্র সূর্যের সার হলো তার প্রভা। সেরকম ভাবে ভগবানের স্বরূপটিও জীবের কাছে আবৃত হয়ে রয়েছে, আর তার কারণ হলো তাঁরই মায়া। এই মায়া থেকে উদ্ধার পেতে গেলে তাঁর স্মরণ নিতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, মায়ার স্বভাব কেমন জানো? যেন জলের কচুরি পানা গো, ঢেউয়ে দিলে সব পানা অমনি সরে গেল, আবার একটু পরে আপনা আপনিই পুড়ে এলো। ঠিক তেমনভাবেই যতক্ষণ বিচার করো, সাধুসঙ্গ করো, যেন কিচ্ছু নেই, কিন্তু একটু পরেই আবার বিষয় বাসনা আবরণ করে। আর সেই জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশ, বুঝলে গা, জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরো জটিল করে দেয়। আপনাকে প্রথম এই কাজটি করতে হবে, জীবনের বিশ্লেষণ করা বন্ধ করে দিতে হবে। আপনি যদি চান যে আপনার বিপদে ঈশ্বর সবসময় আপনার পাশে থাকুন, তাহলে জীবনের বিশ্লেষণ করা বন্ধ করতে হবে। তার অর্থ হলো ঈশ্বরের কাজের সমালোচনা করা আপনাকে বন্ধ করতে হবে। কারণ প্রত্যেকটি কাজ যা আপনার জীবনে হচ্ছে বা হয়েছে, সবই ঈশ্বরে নির্ধারিত। তাই তার কাজের সমালোচনা করা বা বিচার করা মানুষের সাধ্যের বাইরে। তার কাজের বিচার করতে গিয়ে শুধু শুধু জটিলতাকে আমন্ত্রণ করার কোনো অর্থ নেই। কারণ জটিলতা নয়, ঈশ্বর বসবাস করেন সরলতার মধ্যে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, ভগবানকে 4 প্রকার মানুষ ভজনা করে। প্রথম আর্ত, দ্বিতীয় জিজ্ঞাসু, তৃতীয় প্রয়োজন সাধনেচ্ছু, আর চতুর্থ জ্ঞানী। কিন্তু তবুও ভগবানে একনিষ্ঠা ভক্তি যার আছে, তিনি ভগবানের সব থেকে বেশি প্রিয়। কিভাবে ভগবানের প্রিয় হয়ে ওঠা যায়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বয়ং বলছেন যে দেখো, যতক্ষণ মানুষের মনে পাপ থাকে ততক্ষণ মানুষ ভগবানকে ভজনা করতে পারে না, এবং যখন পাপ নষ্ট হয় তখন মানুষ স্থির নিশ্চয় করে ভগবানকে ডাকে। আর ঠিক এই কথাটি ঠাকুর বলেছেন খুব সহজ সরলভাবে। ঠাকুর বলছেন যে দেখো, মাক ছেলের জন্যে তো লোকে ঘটি ঘটি কাঁদে, কিন্তু তার জন্যে কে কবে কেঁদেছে বলো দেখি? আর এই কান্না হলো ভালোবাসার কান্না, চোখের জল আসে আবেগের থেকে। ঠাকুর বলছেন যে যখন তোমার উন্নতি হয়, তুমি ভালো থাকো, তখন তার মধ্যে তুমি ভগবানের ইচ্ছে দেখতে পাও। কিন্তু যখন তোমার দুঃসময় আসে, বিপদ আসে, যখন তুমি খেতে পাও না, তখন সেখানে তুমি ভগবানের ইচ্ছে দেখতে পাও না। তিনি যেমন সৃষ্টির প্রতীক, ঠিক একই রকমভাবে তিনি তো ধ্বংসেরও প্রতীক। আবার তার ধ্বংসের মধ্যেই লুকিয়ে রাখেন সৃষ্টির বীজ। তোমার যখন দুঃসময় আসে, দুর্দিন আসে, সেটা হলো তোমার পরীক্ষা। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তোমার সুদিন খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে। এই ভরসা, এই বিশ্বাস কখনো যেন টলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে তোমাকেই। তাই দ্বিতীয় কাজ আপনি যেটি করবেন না, সেটি হলো সবসময় বিষয় বাসনায় মনকে মত্ত করে রাখবেন না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, সারা জীবন ধরে টাকা পয়সা এবং সংসারী যার চিন্তার বিষয়, সে তো মৃত্যুকালে সেই চিন্তাই করবে। এই জন্যে ভগবানের উপদেশ, সব সময় সব কাজে আমাকে স্মরণ করো এবং জীবন যুদ্ধে লেগে থাকো। মনে রেখো, যিনি আমাকে মন বুদ্ধি সমর্পণ করেছেন, তিনি নিঃসংশয়ে আমাকেই পাবেন। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব সহজ সরল একটি উপমা দিয়ে এই কথাটি বুঝিয়েছেন। ঠাকুর বলছেন যে দেখো, হাতির স্বভাব বালি মাখা, কিন্তু যদি মাহুত স্নান করিয়ে হাতিকে আস্তাবলে ঢুকিয়ে দেয়, তাহলে আর সে বালি মাখবে কেমন করে বলো দেখি? ঠিক একই রকম ভাবে সংসারী মানুষ যদি তার নাম নিয়ে তার স্মরণে চলে যায়, তাহলে সংসারের ধুলোমাটি মাখার সুযোগই তার কাছে নেই। সে তো থাকবে পরিষ্কার, নির্মল এবং সুন্দর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলছেন যে সরল হলে ঈশ্বর লাভ খুব সহজেই হয়ে যায়।
আবার তিনি সতর্ক করে এটাও বলছেন যে 3 ধরনের মানুষ কোনোভাবেই ঈশ্বর লাভ করতে পারেন না। কিন্তু তারা কারা? প্রথম, যার মাকা মন, সরল নয়। দ্বিতীয়, যার শুচিবাই। আর তৃতীয় হলো যারা সংশয় আত্মা। ঠাকুর বলছেন যে যারা শুচিবাই তারা তো মানসিকভাবে বিকারগ্রস্ত। আর মানসিক বিকারগ্রস্ত মন কি করে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে? কারণ ঈশ্বরকে পাওয়া যায় অনুভবে, যার জন্য প্রয়োজন সূক্ষ্মতার। স্থূল দৃষ্টি দিয়ে তাকে পাওয়া যায় না। আর যারা সংশয় আত্মা, তাদের তো সবেতেই সংশয়, কারোর কথাই তো তারা বিশ্বাস করে না। সংশয় আত্মা অর্থাৎ অবিশ্বাসী। আর বিশ্বাস ছাড়া ঈশ্বরকে পাওয়া অসম্ভব, কারণ অবিশ্বাসী মনই হলো সেই কারণ যার জন্যে তারা হিরেকেও কাঁচ ভেবে ভুল করে। তাদের দরজায় ঈশ্বর এসে দাঁড়ালেও অবিশ্বাসী মন হওয়ার জন্যে তারা তাকে চিনতেই পারবে না। আর ঠিক সেই জন্যই তৃতীয় যে কাজটি আপনি একদমই করবেন না, সেটা হলো অবিশ্বাসকে মনের মধ্যে স্থান দেবেন না। আর শুচিবাই তো একদমই নয়। তাহলেই আপনি আপনার সমস্ত বিপদে ঈশ্বরকে ঠিক আপনার পাশে পাবেন। তিনি আপনার হাতটি ধরে সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।